আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সা ফ্যানরা কি আসলে এর থেকে বেশি কিছু আশা করতে পারেন? একেবারে ১৬ আনা পরিপূর্ণ একটা ম্যাচ কিন্তু বার্সা কাটালো এবং আরও একবার হানসি ফ্লিকের প্রিয় নাম্বার সে ৪-০ স্কোর লাইনের মাধ্যমে রীতিমতো নিজেদের ঘরের মাঠে গতবারে চ্যাম্পিয়ন্স লিগের যারা ফাইনালিস্টদের মধ্যে একজন সেই বরুসিয়া ডর্টমুন্ডকে রীতিমতো উড়িয়ে দিল। এমন একটা জয় চাচ্ছিলাম, শুধুমাত্র জয় না, একটা পরিষ্কার বড় ব্যবধান চাচ্ছিলাম। সেই জিনিসটা কিন্তু বার্সেলোনা ঘরের মাঠে কি দুর্দান্ত ফুটবলের মাধ্যমে, ফ্লিক বলের মাধ্যমে আমাদেরকে এনে দিল। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে আমরা ইন্ডিভিজুয়াল একের পর এক ব্রিলিয়ান্ট পারফরমেন্স দেখেছি। অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ রবার্ট লেভানডফস্কির জোড়া গোল, রাফিনার একটা গোলের সাথে জোড়া অ্যাসিস্ট, লামিন ইয়ামালের দুর্দান্ত একটা গোল এবং একের পর এক প্লে মেকিং ডিসপ্লে, ফেরমিন লোপেজ এবং পাও কুবার্সিদের অ্যাসিস্ট, সব মিলিয়ে বার্সার একেবারে অলরাউন্ডিং একটা পারফরমেন্স আমরা দেখলাম। প্রথম গোলটা পেতে বার্সাকে ২৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, যদিও আমার কাছে মনে হয় যে এর চেয়েও অনেক আগে বার্সেলোনা গোল পেতে পারত, কারণ শুরু থেকে একের পর এক আক্রমণ বরুসিয়া ডর্টমুন্ডের উদ্দেশ্যে তারা করেছে। হ্যাঁ, ক্ষণে ক্ষণে কাউন্টার অ্যাটাকে ডর্টমুন্ডও শুরুর দিকে কিন্তু হাফ চান্সেসগুলো পাচ্ছিল, তবে ২৫তম মিনিটের সময় রাফিনা যে জায়গা থেকে গোল করেছেন সেটাই কিন্তু টেম্পোটা সেট করে দেয়। এটা রাফিনা গোল করলেও প্রথমত ফেরমিন লোপেজের ফ্রি কিক থেকে ইনিয়াগো মার্টিনেজের পারফেক্ট একটা হেডার, যেখান থেকে আসলে দুর্দান্ত একটা ফুটবলিং স্কিল দেখিয়ে পাও কুবার্সি গোলটা করেছিলেন। রাফিনার শেষ মুহূর্তে শুধুমাত্র স্পর্শ করেছেন। অফিসিয়ালি রাফিনার গোল হলেও এই গোলটার প্রায় পুরো অংশ জুড়ে আমার কাছে মার্টিনেজ এবং বিশেষ করে পাও কুবার্সির নামটা যে লেখা আছে সেটা হিসেবে মনে থাকবে। ফার্স্ট হাফে বার্সেলোনার আরও একটা গোল পাওয়া উচিত ছিল, এই জিনিসটা মনে হচ্ছিল, তবে সেকেন্ড হাফে শুরু থেকে বার্সেলোনা আরও বেটার ফুটবল খেলে, যেটা আমরা ফ্লিক বলে দেখছি যে সেকেন্ড হাফটা ক্ষণে ক্ষণে আরও অনেক আক্রমণাত্মক হয় বার্সার জন্য। ৪৮তম মিনিটের সময় লেভানডফস্কি যে গোলটা করেছেন মেড বাই লামিন ইয়ামাল, অসাধারণ একটা ক্রস দিয়েছেন তিনি রাফিনার উদ্দেশ্যে। ঠান্ডা মাথায় রাফিনা ফার পোস্টে একটা প্লেসমেন্ট করেছেন হেডারে, যেখানে লেভানডফস্কি লাফিয়ে ওঠে তার আরও একবার ফিটনেসের টেস্ট দিয়ে অসাধারণ দক্ষতায় এক্সপিরিয়েন্সের মাধ্যমে কমপ্লিট করে এসেছেন আমার কাছে মনে হয়। ম্যাচের সময় যত গড়িয়েছে বার্সেলোনার আক্রমণটা আরও বেশি করে ক্ষুরুদার হয়েছে। ৬৬তম মিনিটের সময় লেভানডফস্কি আরও একটা গোল করলেন ওয়ান্স অ্যাগেন, একেবারে ডিপ থেকে লামিন ইয়ামালের অসাধারণ একটা ওয়ার্ক, সেখান থেকে ফেরমিন লোপেজ যে জায়গায় লেভানডফস্কিকে বলটা দিয়েছেন। এত এক্সপিরিয়েন্স একজন স্কোরার হিসেবে, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সেরা একজন স্কোরার হিসেবে লেভানডফস্কি সেটা মিস করবেনি বা কেন। ৩-০ যখন স্কোর লাইন ছিল আমার কাছে মনে হচ্ছিল ফোর্থ গোলটা চলে আসবে, কারণ ওই যে বললাম ম্যাজিক্যাল একটা নাম্বার আছে হানসি ফ্লিকের এই এরাটাতে বার্সার, এবং এই সময়টাতে ইয়ামালের এই গোলটা দরকার ছিল। এবার অনেক নিচ থেকে লেভানডফস্কি গোলটা ক্রিয়েট করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, তারপর রাফিনাকে বাড়িয়েছেন। রাফিনা যখন লামিন ইয়ামালকে দিলেন, লামিন ইয়ামালের এই গোলটা অনেক দরকার এজন্য ছিল বলছি যে, কারণ এই গোলটা ছাড়া এই একটা ম্যাচে ইয়ামাল যে কতটা অসাধারণ খেলেছেন সেটা অনেকের কাছে অস্পষ্ট থাকতো, অন্তত স্কোরশিটের নামের মাধ্যমে এটা কিন্তু দেখা যাচ্ছে। বার্সেলোনার প্রায় প্রত্যেকটা গোলে লামিন ইয়ামালের কোনো না কোনো ভূমিকা ছিল। শেষের দিকে এসে তার অনুরোধে কোচ তাকে উঠিয়ে নেন, যদিও পরবর্তীতে হানসি ফ্লিক নিশ্চিত করেছেন ইয়ামালের কোনো ইনজুরি সংক্রান্ত ইস্যু নেই। এটা বার্সা ফ্যানদেরকে যথেষ্ট স্বস্তি দেবে। খুব একটা বেশি চান্সেস কি আসলে বরুসিয়া ডর্টমুন্ড ক্রিয়েট করতে পেরেছে? পুরো ম্যাচে 60% বলটা নিজেদের পজিশনে রেখে একের পর এক আক্রমণ, প্রায় 18টার মতো শট টার্গেট করে বার্সেলোনা যে আক্রমণাত্মক ফুটবলের পশ্চাটা দেখিয়েছে সেটা এক কথায় এটা স্পষ্টত বলে এখান থেকে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল স্টেজ পর্যন্ত ফোকাস করা উচিত। বার্সার এ দলটার সেই অ্যাবিলিটি আছে, হানসি ফ্লিকের এ দলটার সেই অ্যাবিলিটি আছে। আমি ফাইনাল থার্ডের অ্যাক্টিভিটিগুলোর কথা বললাম, ভুলে যাবেন না মিডফিল্ডে ফ্র্যাঙ্কি ডিয়ং এবং পেড্রি যে টাইপের কম্বিনেশনটা রাখছেন, এই মুহূর্তে সবচেয়ে সেরা একটা কিন্তু মিডফিল্ড বার্সেলোনার কাছে আছে। ফাইনাল থার্ডে পাও কুবার্সি মার্টিনেজরা এমনভাবে কন্ট্রিবিউট করছেন যেখানে ডিফেন্সে তাদের কাজের কথা তারা ভুলে যাচ্ছেন না, এবং বরাবরের মতো ওভারল্যাপিং ফুলব্যাক হিসেবে জুলস কুন্ডে এবং আলেহান্দ্রো বালদে তাদের কাজটা করে যাচ্ছেন। বদলি হিসেবে নেমেও কিন্তু বাকি প্লেয়াররা কন্ট্রিবিউট করছেন। সব মিলিয়ে একেবারে হ্যাপি প্লেস হিসেবে বার্সাকে দেখতে পাচ্ছি। এই অসাধারণ কম্বিনেশনের এই দলটা চ্যাম্পিয়ন্স লিগে আসলে অনেক বড় করা উচিত, আসলে অনেক এবার ভালো করা উচিত। আদিওস ভিস্কা এল বার্সা।